ওয়াই ইউর প্ল্যান বি, এবং কেন আপনার এই প্ল্যান বিটা আপনার ইম্পর্টেন্ট, যেটা আমরা বলে থাকি এক্সট্রা ইনকাম। আপনি যেই কাজটা করেন সেই কাজের পাশাপাশি কেন আপনি এক্সট্রা একটা অপশন খুঁজবেন, কেন আপনি এক্সট্রা ইনকাম করবেন। যেমন প্রত্যেকটা মানুষ আসলে এক্সট্রা ইনকাম করতে যায়, এবং এক্সট্রা ইনকাম করার জন্য ম্যাক্সিমাম টাইম দিতে হয়, যেটা পার্ট টাইম বা ফুল টাইম। এবং এই সিস্টেমটা আপনি এই লাইফ চেঞ্জিং বিজনেস অপরচুনিটি, আপনি আপনার যে জবের পাশাপাশি আপনি চাইলে এই বিজনেসটা আপনি পার্ট টাইম, আপনি উইকলি 1 ঘন্টা বা উইকলি 2 ঘন্টা বা 5 ঘন্টা দিয়েও কিন্তু কি আপনি এই সিস্টেম থেকে পার মান্থ নর্মালি একটা ইনকাম এটা বের করতে পারবেন, যেটা আপনার যে বেসিক যে ইনকাম বা বেসিক যে জবটা করেন বা যে ব্যবসাটা করেন সেটার পাশাপাশি কিন্তু কি আপনি আপনার এক্সট্রা ইনকামটা আপনাকে সাপোর্ট দিবে। সো আসেন আমরা কেন এক্সট্রা ইনকাম করব। Why your plan B? Cost of living in the 20-25 years এর মধ্যে কি পরিমাণ কস্টিং করতে পারে। যেমন প্রত্যেকটা মানুষ কিন্তু কি আমরা খরচ করতে খুব ভালোবাসি, আমরা খরচ করতে খুব ভালোবাসি। যেমন আমাদেরকে বা আপনারা যারা আজকে অ্যাটেন্ড করেছেন 65 পিপল, আমি যদি আপনাকে আজকে মিনিমাম ধরেন হচ্ছে আমি আপনাকে দিলাম 1 লাখ টাকা খরচ করার জন্য দিলাম, আপনি কিন্তু খরচ 1 লাখ টাকা খরচ করার জন্য সর্বোচ্চ হয়তো আপনি 10 থেকে 20 মিনিট বা 1 ঘন্টার মধ্যে আপনি 1 লাখ টাকা খরচ করতে পারবেন। আপনাকে যদি আমি 1 কোটি টাকা আজকে দেওয়া হয়, আপনাদের সবাইকে যদি আমি এক একজনকে যদি 1 কোটি টাকা করে দেওয়া হয়, আপনি কিন্তু সর্বোচ্চ আপনার 1 কোটি টাকা দেওয়ার পর কিন্তু আপনার হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার মধ্যে কি আপনি এই খরচটা আপনি কমপ্লিট করতে পারবেন। নাকি আপনাকে এখন তার মানে আমাদের খরচ করার অপশন অনেক আছে, খরচ করতে আমরা খরচ করতে ট্রাই করি, বাট আমরা আসলে খরচ করার জন্য যে ইনকামটা আমাদের করতে হবে সেটা কিন্তু কি আমরা আসলে করতে পারি না। বাট এখন আমাদের খরচ করার অপশন অনেক আছে, বাট আপনি যদি ইনকাম করেন তাহলে কি আপনি খরচটা করতে পারবেন। তার মানে দেখেন, টাকা না থাকলে আসলে খরচ করার জায়গা থাকে বাট খরচ করতে পারে না, আর টাকা থাকলে একটা সময় আমরা খরচ করব, একটা সময় টাকা থাকবে বাট খরচ করার জায়গা থাকবে না। কোথায় খরচ করবেন, আপনার সবকিছু থাকবে, তখন কি হবে। সো এই কারণে কি হবে, আপনাকে অবশ্যই এক্সট্রা ইনকাম করতে হবে। এক্সট্রা ইনকাম আপনার এই জন্যই দরকার, যেখানে দেখেন 1990 সালে আমরা যে প্রোডাক্টটা পারচেজ করতাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 8 টাকা দিয়ে আমরা হয়তো একটা পেজ বা 10 টাকা দিয়ে একটা পেজ ক্রয় করতাম, যেটা আমাদের ফ্যামিলির জন্য বা দাঁতের সুরক্ষার জন্য আমরা কাজ করে থাকি। 2000 সালে 19 টাকা দিয়ে একটা পেস্ট আমরা ব্যবহার করতাম, 2010 সালে 45 টাকা, 2025 সালে কত টাকা হতে পারে নর্মাল একটা পেস্ট যদি আপনি পারচেজ করেন। দেন সাবান আপনি 1990 সালে দেখা যাচ্ছে 3 টাকা দিয়ে যেখানে আমরা ক্রয় করতাম, 2000 সালে 8 টাকা, 2010 সালে 20 টাকা, 2025 সালে 80 টাকা। সেম টু সেম পেট্রোল এবং বিভিন্ন যে এটা আমরা সয়াবিন তেল আমরা ইউজ করি, ডে বাই ডে দেখেন আপনি 60-65 থেকে 80 থেকে শুরু করে এখন 200 টাকা পার লিটার, এবং 200 থেকে 250 টাকা পার লিটার আপনার কি আমাদের তেল, খাবার তেল আমরা ইউজ করতে হয়। পেট্রোল যেখানে আমরা পার্সোনালি আমি 89 টাকা দিয়ে, প্রায় 89 টাকা দিয়ে আমি পার লিটার আমি গাড়ি ভরতাম বা গাড়ির ওয়েল নিতাম। আমি একটা সময় 3500 টাকা দিয়ে হাইস্ট আমাদের টোটাল গাড়ির যে টাঙ্কি বলে যে টোটাল টাঙ্কিটাকে আমি ফিল আপ করতাম। এখন বর্তমানে 5000 টাকা লাগে আমার টাঙ্কি ফিল আপ করতে। সো আপনি যে কাজটা আগে করতেন সেই কাজটা কি আসলে আগের যে খরচটা ছিল সেই খরচটা কি এখনো সেম আছে? আপনাকে যদি আমি কোশ্চেন করি, সেম টু সেম দেখা যাচ্ছে না। আপনি কি বলবেন যে না, আগের থেকে খরচটা বাড়ছে। আসলে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার ইনকামটা কি বাড়ছে? যে পরিমাণ নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের দাম বাড়ে সেই পরিমাণ কি আপনার জবের মধ্যে ইনক্রিমেন্ট হয়েছে বা ব্যবসার মধ্যে আপনার প্রফিটেবল হচ্ছে? তাহলে আপনার কি করতে হবে, এক্সট্রা ইনকাম করার জন্য আপনাকে এখন থেকে ডিসিশন নিতে হবে। যেহেতু আমার একটা জব বা একটা বিজনেস, একটা জব থেকে বা একটা বিজনেস থেকে যে ধরনের ইনকাম আসে সেই ইনকাম দিয়ে আমার ফ্যামিলির বেসিক চাহিদা আমি মেটাতে পারবো খুব একদম কনজাস্টেড লাইফ যেটা বলে কনজাস্টেড সিস্টেমে। বাট আপনি যদি এক্সট্রা একটা ইনকাম থাকে সেই ইনকাম থেকে যদি মিনিমাম আপনার ভালো একটা আর্নিং আসে, সেখানে কিন্তু কি আপনি এই যে আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো আপনি কিন্তু ডে বাই ডে দাম বাড়বে, বাট আপনার কেনার ক্ষমতা থাকতে হবে। সেই ক্ষমতাটা তখনই হবে যখন আপনি এক্সট্রা ইনকাম করেন। যেটা আমরা প্রত্যেকটা মানুষ আমরা বিজনেস করার জন্য বা ইনকাম করার জন্য ট্রাই করি বা বেসিক চাহিদা মেটানোর জন্য ট্রাই করি। প্রত্যেকটা মানুষের কম আর বেশ কি আমাদের একটা ড্রিম থাকে, একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো আসলে কখনো আমরা বাস্তবায়ন করতে পারি না, বাট একটা সময় স্বপ্ন যখন আমরা বাস্তবায়ন করতে পারি না তখন কিন্তু দেখা যাচ্ছে একটা সময় স্বপ্ন দেখা ভুলে যায়, বাট স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কোন রকম কাজ করে থাকে না। প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল গাড়ি, এটা একটা নিডি প্রোডাক্ট, নিড, এটা আপনার দরকার। আপনি যানবাহনে
চলতেছেন, লোকাল সার্ভিস চলতেছেন, আপনার যদি একটা পার্সোনাল গাড়ি থাকে তাহলে কেমন হবে? বাট পার্সোনাল গাড়িটা কিন্তু একটা নিড, এটা আপনার দরকার। আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আপনার ড্রেস আপ মেইনটেইন করবেন, আপনি জবে যাবেন, দেন আপনি একটা গাড়িতে উঠতে হবে, লোকাল সার্ভিস হোক, রিক্সা হোক, সিএনজি হোক, হোয়াটএভার। তার মানে আপনি চাকরিতে যাওয়া বা জবে যাওয়ার একটা নিড হচ্ছে আপনার একটা যানবাহন। তো আপনি যদি আপনার লাইফস্টাইল যদি এমন হয় যে পার্সোনাল গাড়ি দিয়ে আপনি জবে গেলেন, বা পার্সোনাল গাড়ি দিয়ে আপনি ইনকাম সোর্স বা ইনকামের জায়গায় গেলেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, তাহলে কেমন হবে জিনিসটা? পাশাপাশি একটা বাড়ি বা ব্যাংক ব্যালেন্স, অল ওভার একটা ফ্যামিলিকে নিয়ে ট্রাভেল করা, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় যাওয়া এবং নিজের উপার্জনের টাকা দিয়ে আপনি হজ করলেন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করলেন, কেমন হবে? সো আসলে কি আমরা এই স্বপ্নগুলো ফিল আপ করতে পারি বেসিক চাহিদা মেটানোর মাধ্যমে? কোশ্চেন আপনাদের কাছে। এই ক্ষেত্রে আপনি যদি 3 ওয়ে বা 4 ওয়ে কিছু সিস্টেম আছে, আপনি ইনকাম সোর্সের অনেকগুলো প্যাটার্ন আছে। আপনি জব করেও আপনি ইনকাম করতে পারবেন। আপনি দেখেন যখন আপনাকে বলা হচ্ছে 8 ঘন্টা আপনার বেসিক বা বেসিকের পরে যে বাকি 2 ঘন্টা থাকে 10 ঘন্টা, আপনি সর্বোচ্চ 10 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। 10 ঘন্টার বেশি কি আপনার কাজ করার কোন রকম সুযোগ আছে? তাহলে আপনি কিভাবে মনে করেন যে আপনার ইনকামটা বাড়বে? তার মানে আপনি টাইম যত দিবেন ততটুকু আপনার টাকাটা আসবে। টাইম ৮ ঘন্টা বা ১০ ঘন্টার বেশি দিবেন না। ওই ১০ ঘন্টা মাফিক যদি আপনার মাসে যে টাকাটা আসে, ধরেন হচ্ছে মাসে আপনার ২০,০০০ টাকা আসে বা ৩০,০০০ টাকা আসে ধরলাম। ১০ ঘন্টায় আপনার ৩০,০০০ টাকা আসে। তাহলে আপনি কি বুঝেন ১০ ঘন্টার বেশি আপনি টাইমও দিতে পারতেছেন না, আর ওই ৩০,০০০ টাকা কখনো ৩৫,০০০ টাকাও কি হবে না। তার মানে যেখানে আপনার টাইম কম সেখানে আপনার টাকাটাই লিমিট। সো আপনার টাইম ইজ ইকুয়াল টু মানি। যেখানে আমরা এমপ্লয়ি বা আমরা জব করে থাকি, কখনোই আপনার রিচ পিপল বা কখনোই আপনার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, ভালো, ভালো কিছু জব করে মানুষ, মাল্টি বিলিয়নিয়ার জব করে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ, ৫ লাখ টাকাও সেলারি আছে এবং বিভিন্ন সিস্টেমে মানুষ কাজ করে। তার মানে সেই পার্সেন্টেজ যদি হিসাব করেন, তাহলে সেই পার্সেন্টেজের ভিতরে কি আসলে আমি ৫ লাখ টাকা জব হোল্ডার বা আমার ৫ লাখ টাকা জব করার জন্য সেই কোয়ালিটি আমার আছে? সো যদি মনে করেন যে আপনার সেই কোয়ালিটি আছে, ওকে, গুড। বাট যদি মনে করেন যে আপনার সেই কোয়ালিটি বা আপনার সেই অপশন বা সেই ওয়ার্ক আপনি করতে পারবেন না, তাহলে আপনাকে কি করতে হবে? এক্সট্রা কিছু অপরচুনিটি আপনাকে খুঁজে বের করতে হবে। সেলফ এমপ্লয়ি যারা ডক্টর, ইঞ্জিনিয়ার এবং নিজের ওন বিজনেস করে থাকে, তারাও কি যতক্ষণ চেম্বারে যাবে ততক্ষণ কি তার ভিজিট বা ইনকাম আসবে। টাইম ইজ ইকুয়াল টু মানি আসে। আপনি টাইম দিবেন না, সো মানি আসবে না। সেম টু সেম যারা ইনভেস্টর করে তারা টাকা উপার্জন করার কিছু ইনভেস্টমেন্ট সিস্টেম আছে, যেমন শেয়ার বাজার থেকে শুরু করে অল ওভার বিভিন্ন ল্যান্ডে ইনভেস্ট করা বলেন, বিল্ডিং করা বলেন। যে সিস্টেমে আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি আপনার কি টাইমটাকে মাল্টিপল করতে পারবেন এবং টাইম ইজ ইকুয়াল টু মানিটা আসবে। উইদাউট টাইমে কোন রকম কি টাকা মাল্টিপল করা যায় না বা টাইমও মাল্টিপল করা যায় না। দেন হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম, যেমন বিজনেসে আপনি যে কোনো ধরনের বিজনেস করতে পারবেন এবং বিজনেসে টাইমও দিবেন, দেন আপনি কি টাকা আর্ন করবেন। এবং পাশাপাশি কি করতে হবে? আমাকে পরিশ্রম করতে হবে, অল ওভার এমপ্লয়ি, অল ওভার সিস্টেম ফলো করতে হবে। দেখেন যারা আজকে বিজনেস করে তাদের কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয়, যারা বিজনেস করে না তাদের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হয় না। এটা আপনিও জানেন বা আমরা সবাই জানি। অ্যাক্টিভ ইনকাম আমরা সবাই করার জন্য পাগল হই। অ্যাক্টিভ ইনকাম ইনস্ট্যান্টলি আমি সাথে সাথে কাজ করব, সাথে সাথে আমি ইনকাম পাবো। হ্যাঁ, অ্যাক্টিভ ইনকাম কখনোই আপনাকে 100% ফিনান্সিয়াল ফ্রিডম করবে না। এটা আপনাকে বুঝে নিতে হবে। অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন ততক্ষণ আপনি অ্যাক্টিভ ইনকাম পাবেন। আপনি অ্যাক্টিভ থাকবেন না, সো আপনার ইনকামটা ডে বাই ডে লেস হয়ে যাবে। সো আপনি এই ক্ষেত্রে কখনোই ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার সম্ভাবনা একদমই নাই। প্যাসিভ ইনকাম করবেন। প্যাসিভ ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই একটা সিস্টেমকে ফলো করতে হবে। অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, লায়াবিলিটি নিতে হবে। দেন আপনি প্যাসিভ ইনকাম করারও কি সুযোগ আছে। তো প্যাসিভ ইনকাম করার অনেকগুলো অপরচুনিটি আছে, যেটা টেকনোলজিকে ইউজ করে কিন্তু কি আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। একটা মার্কেট ক্রিয়েট করলেন এবং মার্কেট ক্রিয়েট করার মাধ্যমে আপনি ডে বাই ডে প্যাসিভ ইনকামে ধাবিত হবেন। দেখা যাচ্ছে 95% পিপল যে ধরনের অ্যাক্টিভ ইনকাম করে এবং যে ধরনের অর্থ উপার্জন করে, অনলি ফর 5% পিপল একই সেম ধরনের অর্থ উপার্জন করে। 5% পিপল যেখানে, অনলি ফর 5% পিপল যেখানে যে সম্পদের মালিক হয়ে থাকে, সেক্ষেত্রে 95% পিপল সেম সম্পদের মালিক হয়ে থাকে। তার মানে 95% পিপলের কাছে যা সম্পদ আছে, অনলি ফর 5% পিপলের কাছে সেম সম্পদ আছে। তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আসলে আপনি 95% থাকবেন নাকি 5% থাকবেন। এর শুড ডিসিশন। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টু স্টার্ট ট্রেডিশনাল বিজনেস যদি আপনি ফলো করেন। আমি কি ট্রেডিশনাল বিজনেস করব? আমি যে জব করি, জবের পাশাপাশি কি আমাকে ট্রেডিশনাল বিজনেস করাটা ঠিক হবে? হ্যাঁ, আপনার অবশ্যই ঠিক হবে যদি আপনার অল ওভার লাইবিলিটি বা ইনভেস্টমেন্ট নিতে পারেন।
আপনি ইনভেস্ট করতে পারেন, মার্কেট ক্রিয়েট করতে পারবেন, আইডিয়া বা নলেজ আপনার থাকে, এক্সপিরিয়েন্স থাকে, ভালো করে আপনি এফোর্ট দিতে পারবেন, রিস্ক নিতে পারবেন এবং কম্পিটিশন বাংলাদেশের মার্কেটের সাথে অল ওভার বিভিন্ন পাশে যে আপনার দোকান থাকবে ওনার সাথে যদি আপনি কম্পিটিশন দিয়ে আপনি বিজনেস করতে পারেন, আপনিও কি এক্সট্রা ইনকাম করার অপরচুনিটি ওই সিস্টেম থেকে বের হবে। সো গাইজ, আপনি কি আসলে কতটা ইনভেস্টমেন্ট করতে পারেন আর কতটা আপনি কম্পিটিশন দিয়ে আপনি কাজটা করতে পারবেন। সো এই সিস্টেমে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ আমরা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমরা পারচেস করে থাকি, প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করার মাধ্যমে আমি কাস্টমার আমার পারচেস করার মাধ্যমে যিনি প্রোডাক্টের মালিক উনি কিন্তু কি বিজনেস করে যাচ্ছে, বাট আমি কাস্টমার হিসেবে কি আসলে কখনো কোনো রকম প্রফিট বা ইনকাম পাই পেয়ে থাকি? একদমই না। তার মানে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে যদি আপনার একটা বিজনেস কনসেপ্ট থাকে বা একটা বিজনেস সিস্টেম থেকে যদি আপনি ইনকাম পান এজ এ কাস্টমার হিসেবে, তাহলে আপনার জন্য কেমন হয়? অবশ্যই আপনি বলবেন যে অবশ্যই ভালো হয়। যেখানে গত 50 বছর ধরে বা গত 10 বছর ধরে আমরা কখনোই কোন রকম প্রোডাক্ট পারচেস করার মাধ্যমে কোন রকম রিটেলিং প্রফিট তো দূরের কথা, কোন রকম ডিসকাউন্ট, কোন রকম ফেসিলিটি বা অফার কখনোই আমরা পেয়ে থাকি না। কারণ ট্রেডিশনাল প্রোডাক্ট মার্কেটে কখনো কাস্টমারদেরকে কখনোই কোন রকম সুবিধা দিয়ে থাকে না, অনলি ফর সুবিধা একটা মহল পেয়ে থাকে। তো আপনি যে পেস্ট, সাবান, শ্যাম্পু, টি এবং সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ বিভিন্ন ধরনের আপনার হোম অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা আমরা ক্লিনিং ওয়াশিং এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আমরা ইউজ করি বা ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে অল ওভার গুড মর্নিং টু গুড নাইট প্রোডাক্ট যত ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করি, প্রত্যেকটা প্রোডাক্ট কি আমরা বিভিন্ন সুপার শপ বিভিন্ন দোকান থেকে আমরা নিয়ে থাকি। সো এই সুপার শপ গুলা কিন্তু কি ডে বাই ডে আপনার বিজনেসটা করতেছে এবং কি একটা পক্ষ মাল্টি বিলিয়নিয়ার হচ্ছে। বাট অ্যাজ এ কাস্টমার হিসেবে কি আপনি কখনো মাল্টি বিলিয়নিয়ার হওয়ার তো দূরের কথা, আপনি কখনো ডিসকাউন্ট পাওয়ার কি আপনি কখনো সুযোগ নিচ্ছেন না, অথবা কোন রকম কি চাচ্ছেন না যে আসলে আমি কাস্টমার হিসেবে এই ধরনের ফেসিলিটি পাই কিনা। হ্যাঁ গাইস, আপনি যদি মনে করেন যে আমি একজন পার্মানেন্ট কাস্টমার, আপনি যদি মনে করেন যে আমি একজন কাস্টমার, সেক্ষেত্রে আপনার জন্য বেস্টিস একটা সুবিধা দিচ্ছে। এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে কাস্টমার হিসেবে আপনি কি ধরনের প্রোডাক্ট আপনি ইউজ করেন, এবং আমি যেটা বলতে চাচ্ছি আপনি কাস্টমার হিসেবে অনলি ফর আপনি চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফ। আপনি যে প্রোডাক্টগুলো পারচেস করে ক্রয় করার মাধ্যমে প্রোডাক্টগুলো ইউজ করতেছেন গত 5 বছর 10 বছর ধরে, এই প্রোডাক্টগুলাই আপনি কি এখন চেঞ্জ করবেন। চেঞ্জ করে যদি বেটার কোনো অপশন, বেটার ব্র্যান্ডে যদি আপনার কাছে চলে আসে, বেটার কোনো অপরচুনিটি আসে প্রোডাক্ট পারচেস করার মাধ্যমে বিভিন্ন ধরনের ফেসিলিটি যদি পান, তাহলে আপনি নিবেন কিনা? আমার মনে হয় আপনার নেওয়াটা খুবই প্রয়োজন। কেন গত 50 বছর ধরে যে ধরনের ফেসিলিটি আমরা কাস্টমার হিসেবে পাই না, সেটা যদি বেস্টিজ আমাকে দেয়, ওয়াই নট দিস সিস্টেম। সো আপনি অল ওভার কাস্টমার হিসেবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস করতেছেন, এই ক্ষেত্রে আপনাকে চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফ। এজ এ কাস্টমার হিসেবে আপনাকে প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে। এবার আসেন আপনি দোকানদার, দোকানদার হিসেবে আপনাকে চেঞ্জ শপ চেঞ্জ ইউর লাইফ। আচ্ছা, দোকানদার হিসেবে যে আপনি গত 20 বছর 30 বছর ধরে যে আপনি যে কোম্পানির প্রোডাক্ট গুলো সেল করতেছেন, আসলে কি আপনার জীবনের মান পরিবর্তন হচ্ছে? আপনি তো একজন ব্যবসায়ী, আপনি বিজনেস করতেছেন, বাট জীবনের মান পরিবর্তন হচ্ছে কিন্তু যে কোম্পানির প্রোডাক্ট সেল করতেছেন সেই কোম্পানির জীবনের মান পরিবর্তন হচ্ছে। প্রত্যেক বছরে সে গাড়ির কালার চেঞ্জ করে, বাট আমরা অনেকেই দোকানদারি বিজনেস করি, কখনোই আমাদের গাড়ির কালার তো দূরের কথা, আমি একটা দোকান থেকে দুটা দোকানও কি কখনো কনভার্ট করতে পারি না। কেন? আমার ম্যাক্সিমাম 20 থেকে 30 লাখ টাকা ইনভেস্ট থাকে এবং অল ওভার লাইবিলিটি নিয়ে আমাকে বিজনেস করতে হয়। তো গাইস, আপনি দোকানদার, আপনাকে আমরা বলবো যে চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফ। কেন? আপনি এই সিস্টেমে যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি এই সিস্টেমে কাজ করা মানে হচ্ছে অটোমেটিক্যালি আপনার চেঞ্জ ইউর শপ এবং চেঞ্জ ইউর লাইফটা আপনার যে অবশ্যই চেঞ্জ হবে। আমরা আপনার সাথে কমিটেড। কিভাবে কমিটেড দেখতে পাচ্ছেন, যেখানে এই বিজনেসটা করার জন্য আপনাকে কোন রকম ইনভেস্টমেন্ট করতে হবে না। এই ইনভেস্টমেন্টটা অল ওভার কোম্পানি প্রোডাক্টে ইনভেস্ট করে রেখেছে, অল ওভার অফিসে ইনভেস্টমেন্ট করে রেখেছে, ওয়েবসাইট, অ্যাপস, অল ওভার কাস্টমার সার্ভিসে কোম্পানি ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো আসেন আমরা কোম্পানির সম্পর্কে জানবো। আমাদের কোম্পানির নাম হচ্ছে বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি নিউ দিল্লিতে ইন্ডিয়াতে 2004 সালে স্টার্ট হয় এবং লিডিং ডিরেক্ট সেলিং কোম্পানি, লিডিং ইন দা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করে কোম্পানি। এই সিস্টেমে প্রত্যেকটা মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে থাকে, যে এজ এ বিজনেসম্যান হিসেবে আপনি আমাদের সাথে আসেন অথবা আপনি কাস্টমার হিসেবে আসেন, আপনাকে আমরা অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে থাকবো। কিভাবে? চলুন আমরা দেখি। কোম্পানির প্রোফাইল সম্পর্কে যদি আরো কিছু আমরা ইনফরমেশন নিয়ে থাকি, অল ওভার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে কোম্পানি 38 নাম্বার র্যাঙ্কিং এ আছে এবং ইন্ডিয়ার মধ্যে টপ র্যাঙ্কে 1 নাম্বারে আছে।
এবং 2.5 crore ডিস্ট্রিবিউটর ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে 5,500 প্লাস আমাদের অনলাইন এবং অফলাইন অফিস আছে, 300 প্লাস 350 প্লাস আমাদের প্রোডাক্ট আছে। ট্রাভেল ফান্ড অ্যাচিভার 1 লাখ প্লাস, কার ফান্ড অ্যাচিভার 5,000 প্রায় 5,000 প্লাস, এবং লাক্সারিয়াস গাড়ি বা কার গাড়ি মেনটেন করতেছে প্রায় 250 প্লাস। পিপল হাউস ফান্ড 728 প্লাস। এই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি বিভিন্ন কান্ট্রিতে আপনি এই বিজনেসটা করার সুযোগ পাবেন, যে অল ওভার বিভিন্ন কান্ট্রিতে কোম্পানি ইনভেস্টমেন্ট করে রাখছে, যেমন থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, সৌদি আরব, ইউএই এবং ঘানা, ফিলিপিন, এই কান্ট্রিগুলোতে আপনি এই গ্লোবাল বিজনেসটা বাংলাদেশে বসে করতে পারবেন। সো ডিরেক্ট সেলিং এর যে সিস্টেম, ডিরেক্ট সেলিং এর র্যাঙ্কিং এ একটা কোম্পানি, আপনি বুঝতে পারতেছেন এই ডিরেক্ট সেলিং র্যাঙ্কিং কোম্পানি, তার মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। তার মানে আপনি যে কাজটা আপনি করেন, যে জবটা আপনি করেন, জবের পাশাপাশি পার্ট টাইম আপনি বিজনেসটা করতে পারবেন। সো গাইস, আসুন আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা কি প্রোডাক্টকে প্রমোট করে থাকি বাংলাদেশ, অল ওভার গ্লোবালি। হেলথ আইটেম প্রোডাক্ট। প্রত্যেকটা মানুষের বডিতে হেলথ দরকার, সুস্থতা দরকার। তার মানে আমরা হেলথ ইজ ওয়েলথ নিয়ে কাজ করি। আপনি সুস্থ থাকার পাশাপাশি কতটা আপনি সম্পদশালী হবেন। আপনি অনেক সুস্থ বাট আপনার টাকা নাই, তাহলে আপনার বডির কোনো কি ডিমান্ড নাই, আপনি ওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনি টাকা উপার্জন করবেন। আপনার অনেক টাকা আছে বাট আপনার বডি অসুস্থ, তার মানে কি অনেক টাকারও কি ডিমান্ড থাকবে না। তার মানে হেলথ ইজ ওয়েলথ, দুইটার পাশাপাশি কি আপনাকে লাইফ লিড করতে হবে এবং দুইটার পাশাপাশি আপনাকে থাকতে হবে। তো আমরা হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করি, মেনলি ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট। আমরা একটা মানুষের ইমিউনিটি নিয়ে কাজ করি, ডিটক্সিফাই করে থাকি, এবং ইজি ডাইজেস্ট এবং অল ওভার হেলথ অর্গান নিয়ে আমরা কাজ করে থাকি। তার মানে একটা মানুষের বডির অর্গান নিয়ে আমরা কাজ করি, প্রত্যেকটা অর্গান সুস্থ থাকার জন্য। পাশাপাশি কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেখানে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট প্রত্যেকটা মানুষ পার্সোনাল ফেস থেকে শুরু করে অল ওভার পার্সোনাল কেয়ারের জন্য আমরা ধাবিত হয়ে থাকি, এবং পার্সোনাল কেয়ার করার জন্য অনেক মানুষ আমরা বিভিন্ন লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ইউজ করি। বাট ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি আমরা নকল ব্র্যান্ডের যখন চলে আসি, তখন দেখা যাচ্ছে আমাদের স্কিন ডিজিজ বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। সো আমাদের একদম কালার কসমেটিক্স থেকে শুরু করে অল ওভার পার্সোনাল কেয়ার থেকে শুরু করে অল ওভার ফিমেল মেল অল ওভার কালার কসমেটিক্স বা অল ওভার স্কিন ডিজিজের উপর ইউজ আমাদের প্রোডাক্ট আছে বাংলাদেশে, যেখানে আমরা 50 প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি। সো গাইস, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। হোয়াই টু চেঞ্জ শপ? আপনি আসলে কাস্টমার হিসেবে কেন আপনার দোকানটা চেঞ্জ করবেন? আপনি কেন দোকানটা চেঞ্জ করবেন? প্রথমত আপনি এই জন্য আপনার দোকানটা চেঞ্জ করবেন, প্রথমত গত 5 বছর 10 বছর ধরে আপনি কোনো সুপার শপ থেকে ডিসকাউন্ট পান না। এই ডিসকাউন্টটা আপনি এখান থেকে পাবেন, 10 থেকে 20% ডিসকাউন্ট পাবেন, এক্সট্রা কিছু বেনিফিট পাবেন, যেখানে আপনি বাজারের উপর ডিপেন্ড করে, আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট বেচা কেনার উপর ডিপেন্ড করে আপনি প্রত্যেকটা পিভি থেকে বা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একটা পার্সেন্টেজ পাবেন, যেটা হতে পারে 200 টাকা, যেটা হতে পারে 500 টাকা, যেটা হতে পারে 1000 টাকা। সে একদম সিম্পলি যদি আপনি একদম ক্লিয়ারলি যদি একটু বুঝেন, যেখানে আপনার প্রতি মাসে 5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট লাগে, এইভাবে করে 5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট আপনি পারচেজ করলেন, মাস শেষে যদি আপনি 200 থেকে 250 টাকা পান এজ এ কাস্টমার হিসেবে, তাহলে আপনার কি ভালো হয় কি মন্দ হয়? অবশ্যই আমি বলবো যে ভালো হয়। কেন? গত 50 বছর ধরে কোনো দোকানদার থেকে, কোনো সুপার শপ থেকে কোন রকম ডিসকাউন্ট তো দূরের কথা, আপনি কোন রকম ফেসিলিটি বা ক্যাশব্যাক পাওয়ার একদমই সুযোগ নেই। তো আপনি ক্যাশব্যাক পেলেন এবং ফ্রি প্রোডাক্ট পেলেন। প্রায় 8 থেকে 7,000 7.5 থেকে 8,000 টাকা প্রোডাক্ট পারচেজ করলে আপনি দেখা যাচ্ছে প্রায় মিনিমাম 1 থেকে 1,500 টাকার প্রোডাক্ট অথবা 500 থেকে 600 টাকার প্রোডাক্ট আপনি ফ্রিতে পেলেন। সেই প্রোডাক্টটা কিন্তু আপনি সেলস করতে পারেন অথবা আপনি নিজে ইউজ করতে পারেন। তার মানে কি আপনি একটা ভালো একটা গ্যারান্টি প্রোডাক্ট পাবেন, 100% রিয়েল একটা প্রোডাক্ট পাবেন, যে প্রোডাক্টে কোনো রকম কি 100% ন্যাচারাল প্রোডাক্ট, যেখানে কোনো রকম কি সাইড এফেক্ট, কোনো রকম প্রবলেম নাই। এবং এই প্রোডাক্ট গুলো যদি আপনি কোনো কারণে ইনভয়েস রিটার্ন করতে পারেন বা প্রোডাক্ট সহকারে ইনভয়েস রিটার্ন করার কি সুযোগ আছে 30 দিনের মধ্যে। আপনার হতে পারে যে আমি এই প্রোডাক্টটা নিলাম, এই প্রোডাক্টটা আমি রিপ্লেস করতে চাই। 30 দিনের মধ্যে যদি আপনি কোনো প্রোডাক্ট এবং ইনভয়েস সহকারে জমা দেন, তাহলে আপনি ডিফারেন্ট প্রোডাক্ট আপনি বা রিপ্লেস করতে পারবেন। স্পেশাল কিছু কাস্টমারদের জন্য অফার থাকে, যেমন যে অফার গুলো বিভিন্ন ইভেন্ট আকারে থাকে, এবং আমাদের যে অফার গুলো থাকে, আপনি কাস্টমার হিসাবে প্রায় প্রত্যেক মাসে যদি 8,000 টাকা প্রোডাক্ট পারচেস করেন, এভাবে করে 4 মাস মেনটেন করলে আপনি পঞ্চম মাসে প্রায় 6,200 টাকার প্রোডাক্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন। এছাড়াও আপনি যে ফেসিলিটিটা পাচ্ছেন, এই ফেসিলিটি যদি আপনি কোনো কাস্টমারকে বা কোনো আত্মীয় স্বজনকে, আপনার কোনো ফ্রেন্ড সার্কেলকে আপনি রেফার করতে পারেন বা বলতে পারেন, অটোমেটিকলি আপনার একটা এডিশনাল ইনকাম এখান থেকে বের হবে এবং লাইফ টাইম। তার মানে দেখেন, আপনি যখন ম্যাচিউরড হয়েছেন, ম্যাচিউরড হওয়ার পরে আমরা সবাই উইদাউট প্রফিট, কোন রকম প্রফিট বা ইনকাম ছাড়া কিন্তু আমরা কোনো না কোনো প্রোডাক্ট আমরা মার্কেটিং করে থাকি। আমরা ডাক্তার মার্কেটিং করি, আমরা পার্লার মার্কেটিং করি, আমরা বই মার্কেটিং করি, টিচার মার্কেটিং করি, আমরা বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট মার্কেটিং করি,
হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্ট মার্কেটিং করি, মোবাইল মার্কেটিং করি, হোয়াট এভার ইউজ প্রোডাক্ট আমরা মার্কেটিং করে থাকি উইদাউট প্রফিট। সো এই সিস্টেমে যদি আপনার একটা প্রফিট থাকে, যে আমি যে ফেসিলিটিটা নিলাম, যে আমি বেসিস থেকে যে অপরচুনিটি গুলো আমি নিচ্ছি চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফের এই সিস্টেমের মাধ্যমে, তাহলে আমি যদি একটা ফেসিলিটি নিয়ে থাকি, আপনার মধ্যে যদি একটু পজিটিভ চিন্তা থাকে যে হ্যাঁ আমার ফেসিলিটিটা সেম ফেসিলিটি আমি আমার আত্মীয় স্বজনকে দিতে চাই, অটোমেটিকলি এভাবে করে আপনার একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে যাবে একজন থেকে একজন, এবং ক্রিয়েট হওয়ার মাধ্যমে অটোমেটিক আপনার একটা ইনকাম বের হবে। তো মেনলি হচ্ছে আমাদের এই সিস্টেমটাতে কাজ করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের সিস্টেম, কোম্পানি ইনভেস্টটা কাজে লাগানোর সিস্টেম। কোম্পানি ইনভেস্ট কাজে লাগানোর মাধ্যমে আপনার কাজ বা আমাদের কাজ হচ্ছে অনলি ফর অ্যাডভার্টাইজমেন্ট করা। এবং অ্যাডভার্টাইজমেন্ট আসলে কে না করে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে উনি একজন খেলোয়াড়, যেখানে আমরা প্রত্যেকটা খেলোয়াড় বলেন এবং প্রত্যেকটা মডেল বলেন কোনো না কোনো ব্র্যান্ড নিয়ে এসে তারা কাজ করে, কোনো না কোনো সিস্টেম নিয়ে তারা কাজ করে, প্রত্যেকটা মানুষ প্রোডাক্ট নিয়ে কাজ করে। এবং একটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু সে অ্যাডভার্টাইজমেন্ট দেয় 1 মিনিট বা 2 মিনিটের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার মাধ্যমে কিন্তু তার একটা কি 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা, বা বিভিন্ন ব্র্যান্ডিং কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন মডেল বা বিভিন্ন সেলিব্রিটি যারা তাদেরকে কিন্তু হায়ার করে ইয়ারলি মান্থলি এভাবে হায়ার করে কিন্তু কি তারা বিজনেস বুঝাচ্ছে। সো আপনি এখানে এই সিস্টেমে আপনার মডেল আপনি নিজেও হতে পারবেন, আপনার বিজনেস স্ট্রাকচারটা আপনি নিজের মতো করে কি মেক করতে পারবেন। এই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্টের মাধ্যমে আমাদের মেনলি স্লোগান, এবং আপনি যে ফেসিলিটি নেবেন সেই ফেসিলিটিটাই কিন্তু কি আপনার টিমকে বা আপনার কাস্টমারকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার পাড়া প্রতিবেশী যারা থাকে, আপনার পাশের বিল্ডিং, পাশের ফ্ল্যাট বা পাশের গ্রামে যিনি থাকে, তাকে আপনার এই ফেসিলিটির কথা শেয়ার করলেন। সো প্রথমত আপনাকে প্রোডাক্টটা বাই করতে হবে, আপনার বাসার যে প্রয়োজনীয় প্রোডাক্ট, বাসার যে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো আপনি পারচেস করলেন, দেন ইউজ করলেন, দেন শেয়ার করলেন। তার মানে আপনি প্রথমত ক্রয় করতে হবে, এরপর ব্যবহার করতে হবে, তারপরে এটা শেয়ার করার মাধ্যমে ডে বাই ডে আপনার একটা ইনকাম জেনারেট হবে এই সিস্টেমের মাধ্যমে। তার মানে দেখেন এটা একটা অ্যাফিলিয়েট মার্কেটের মতো। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা বলে থাকি, মার্কেট প্লেসে আমরা অনেকে অ্যাফিলিয়েট করে থাকি, একটা সিস্টেম থেকে আমরা কাজটা শিখি, শেখার পরে আমরা ডে বাই ডে এই সিস্টেমটা বা প্রোডাক্টটা বিভিন্ন মাধ্যম টু মাধ্যম আমরা শেয়ার করার মাধ্যমে যখন পার্সেস হয় তখনই কিন্তু কি এটা ক্রয় করতে পারেন। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অ্যামাজন, আলিবাবা এরা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা একদম ইজি একটা সিস্টেম, তার মানে আপনাকে জানতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে করতে হয়। ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট, তার মানে আপনি একটা ফ্যাসিলিটি নেবেন, এই ফ্যাসিলিটিটা আপনি একটা প্রোডাক্টের সম্পর্কে যখন একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড রেডি হবে, ভালো একটা ফ্যাসিলিটি রেডি হবে, আপনার প্র্যাকটিক্যালি আপনি ইউজ করার মাধ্যমে অটোমেটিকলি আপনি এটা আরেকজনকে বলতে পারবেন। সো অটোমেটিকলি এই শেয়ারিং এর মাধ্যমে আপনার যে কাজটা আপনার হবে, অটোমেটিকলি শেয়ারিং এর মাধ্যমে আপনি আপনার টোটাল হোল লাইফের একটা ইনকাম ডিজাইন এখানে হয়ে যাবে, হোল লাইফের একটা ডেকোরেশন রেডি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ কিন্তু কি আমরা এই ইনকাম সোর্সের জন্য বা আমাদের ফিনান্সিয়াল গন্তব্যস্থান যদি আমি বলে থাকি, যে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ফিনান্সিয়াল গন্তব্যস্থান হচ্ছে বা অর্থনৈতিক গন্তব্যস্থান হচ্ছে আমি ফিনান্সিয়াল ফ্রিডম হওয়া, বা আমার অপরন্ত টাকা থাকবে, আমার ইচ্ছে মতো করে আমি খরচ করব, বা আমার মিনিমাম বেসিক টাকাও যদি থাকে তাও কি আমার একটা ফিনান্সিয়াল ফ্রিডমের আমি আশঙ্কায় থাকতে পারবো, বা আমার ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য আমরা অনেক কিছু করে থাকি। আমরা বিদেশে যাই, আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, জব করি, আমরা অনেক কিছু করে থাকি। সো প্রত্যেকটা মানুষ চায় যে আমি টাকা ইনকাম করি। সো গাইস এই সিস্টেমও কি টাকা ইনকাম করার একটা অপশন আছে, যেটা আপনি ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট, এই শেয়ারিং এর মাধ্যমে, রিটেলিং এর মাধ্যমে আপনি ম্যান টু ম্যান বা কাস্টমার টু কাস্টমার শেয়ারিং এর মাধ্যমে আপনি টাইপস অফ ইনকাম পেয়ে যাবেন। সো আসেন প্রথমত হচ্ছে রিটেলিং প্রফিট 10% থেকে 20%। যে ট্রেডিশনালি যারা বিজনেস করে তারাও কিন্তু সেম টু সেম এই কাজটাই করে, পাইকারি রেটে প্রোডাক্ট পারচেস করে গায়ে রেটে প্রোডাক্টটা সেলস করে। আপনি যদি আপনার আশেপাশে যিনি ডিলার তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কত বছর ধরে বিজনেস করেন, সে বলবে যে মিনিমাম 10 থেকে 20 বছর। মাসে কত লাখ টাকা সেল করেন? মিনিমাম 20 থেকে 30 লাখ টাকা সেল। আচ্ছা, যিনি ডিলার বিজনেস করে আসলে তার জীবনের মান পরিবর্তন হয় নাকি যে কোম্পানির প্রোডাক্ট উনি ডিলার সিস্টেমে বিক্রি করতেছে সেই কোম্পানির জীবনের মান পরিবর্তন হয়? আপনি যদি আমার কথাগুলো বুঝেন অবশ্যই আপনি বলবেন যে কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির জীবনমান পরিবর্তন হয়, কখনো ডিলারের জীবনমান পরিবর্তন হয় না। তার মানে সে 20 লাখ 30 লাখ টাকা ইনভেস্ট করার পরে তার দোকান ভাড়া অল ওভার লাইবিলিটি নেওয়ার পরে স্টাফ খরচ দেওয়ার পরে মাসে সে হয়তো 30 থেকে 20% কি তার বাসায় বা তার একটা প্রফিট থাকে, সে 30-20% দিয়ে কখনো কি আপনি ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার একদমই আশঙ্কা নাই। সো গাইস তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, তাদেরকে বলবো যে চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফ। আপনি আমাদের এই সিস্টেমে 20 থেকে 30 লাখ টাকা প্রোডাক্ট সেলস করতে হবে না, আপনি আস্তে আস্তে নেটওয়ার্ক ক্রিয়েট করেন এবং 2 লাখ 1 লাখ 5 লাখ এভাবে করে আস্তে আস্তে সেলস করেন। অটোমেটিকলি আপনি শেয়ারিং এর মাধ্যমে বা এইভাবে সেলস যে আপনার এক্সপিরিয়েন্স আছে
সেলস এক্সপিরিয়েন্স দিয়ে যদি আপনি এই সিস্টেমে কাজ করেন, তাহলে আপনার টাইপস অফ পেইং ইনকামটা আপনার কাছে খুব দ্রুত চলে আসবে। দেন হচ্ছে পারফরমেন্স কমিশন, আপনি পারফরমেন্স বোনাস আপনি 5% থেকে 11% পর্যন্ত পেয়ে যাবেন, যেখানে আপনি নিজের আইডি থেকে যত টাকার প্রোডাক্ট পারচেজ করেন অত পিবির পার্সেন্টেজ আকারে 5 থেকে 11% পেয়ে যাবেন। দেন ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস 4%, যেখানে ইন্টারন্যাশনালি একটা কমিশন, যখন আপনার প্রায় 4.5 লাখ টাকার মতো আপনার টিমে বা আপনার মাধ্যমে যে কাস্টমাররা প্রোডাক্ট পারচেজ করবে, অটোমেটিকলি তাদের থেকে কিন্তু কি আপনি এভাবে করে একটা গ্লোবাল ইনকাম পেয়ে যাবেন, যেটা 4%। টিম বিল্ডিং বোনাস আপনি 2% পেয়ে যাবেন। বিজনেস বিল্ডিং বোনাস আপনি 14% পেয়ে যাবেন, 14% আকারে আপনার বিজনেস বিল্ডিং কমিশন আসবে। লিডারশিপ অপারেটিং বোনাস আপনার 16% আকারে আসবে। ট্রাভেল ফান্ড এভরি মান্থ লাইফ টাইম 3% আকারে আপনার ট্রাভেল ফান্ড আসবে। ট্রাভেল ফান্ড আপনার কখন আসবে? অটোমেটিকলি যখন আপনার দুটো সেলস টিম থাকে, দুটো সেলস টিম 4.5 into 2 এভাবে করে দুটো সেলস টিম হতে পারে, দুটো বিভাগ হতে পারে, দুটো জেলা হতে পারে। অটোমেটিকলি যখন আপনার দুটো সেলস টিম থাকবে, অটোমেটিকলি ট্রাভেল ফান্ড পাবেন এভরি মান্থ লাইফ টাইম। এখন আপনি ইচ্ছে মতো করে ট্রাভেল করবেন বা ইন্টারন্যাশনালি ট্রাভেল করবেন, ইন্টারন্যাশনালি হানিমুনে যাবেন, হজে যাবেন এবং ইন্টারন্যাশনালি আপনি টিম গঠনও করতে পারবেন। দেন হচ্ছে কার ফান্ড 5% পাবেন। কার ফান্ড যখন আপনার টিমে অনাভারেজে 15 থেকে 16 লাখ টাকার প্রোডাক্ট যখন সেলস হবে, কাস্টমারের প্রোডাক্ট পারচেজ করবে এবং টিম ওয়ার্কের মাধ্যমে অটোমেটিকলি আপনি কার ফান্ড পাবেন লাইফ টাইম, এভরি মান্থ লাইফ টাইম আপনি কার ফান্ড পাবেন। তাহলে আপনি কত বছরে গাড়ি নেবেন? এই সিস্টেমে অল ওভার প্রায় 2 থেকে 3 বছর আমরা গাড়ি নিচ্ছি, এবং যেটা ট্রেডিশনালি 20 বছর 30 বছর ডিলারশিপ বিজনেস অথবা খুচরা রিটেলিং দোকানদার বিজনেস যদি বলে থাকেন, তারা আসলে কত বছরে গাড়ি নেয় সেটা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন। সো এই সিস্টেমে কিন্তু অনলি ফর 2 থেকে 3 বছরের মধ্যেও কিন্তু আপনি 6 লাখ টাকা বা 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েও আপনি গাড়ি নিতে পারবেন, এবং সেই গাড়ির এভরি মান্থ যে কিস্তি থাকবে এবং গাড়ির যে কস্টিং থাকবে, যেটা বেস্টিজ আমাদের এই সিস্টেম থেকে দিয়ে রাখে। সো গাইস, এরপর হচ্ছে হাউস ফান্ড। হাউস ফান্ডটা সেম টু সেম, আপনি এখানে গাড়ির পরে আপনার যে একটা বাড়ি দরকার, প্লট বা ফ্ল্যাট, অথবা আপনার পুরোনো বাড়িটা রিপেয়ার করবেন, এই ক্ষেত্রে আপনি হাউস ফান্ড বাবদ এভরি মান্থ লাইফ টাইম পেয়ে যাবেন। দেন হচ্ছে এলিট ফান্ড 2%, যেটা আপনি গ্লোবালি একটা পার্সেন্টেজ চলে আসে, অল ওভার আপনি তখন এলিট পার্সন হয়ে যাচ্ছেন। কিভাবে? এক থেকে শুরু করে হাউস ফান্ড পর্যন্ত, রিটেলিং প্রফিট থেকে শুরু করে হাউস ফান্ড পর্যন্ত অটোমেটিকলি আপনার লাইফ স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। একদম ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে আপনার একটা পার্সোনাল ট্রাভেল করবেন, আপনার ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবেন, আপনার ট্রাভেল ফান্ড দিয়ে আপনি ট্রাভেল করলেন, এবং এক থেকে লিডারশিপ প্রমোশন পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স অল ওভার ফ্যামিলির চাহিদা ফিল আপ হলো। ট্রাভেল ফান্ড দিয়ে আপনি ট্রাভেল করলেন, কার ফান্ড দিয়ে আপনি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে গাড়ি নিলেন, হাউস ফান্ড দিয়ে আপনি প্লট বা ফ্ল্যাট নিলেন আগামী 4 বছরের মধ্যে অথবা 3 বছরের মধ্যে। এবার আপনি বলেন আপনি আসলে আপনি রিচ ম্যান কিনা, আপনি এলিট ম্যান কিনা, আর তখনই আপনাকে এলিট ফান্ড দেওয়া হচ্ছে আমাদেরকে 2%, এবং এর আগে আমাদের এই ধরনের ইনকাম গুলা জেনারেট হয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। সো গাইস, আমাকে একটাই প্ল্যান করতে হবে পোটেনশিয়াল ইনকাম করার জন্য, এবং এই পোটেনশিয়াল ইনকামটা এভাবেই আসে যেখানে আপনি যখন আজকে ডিসিশন নেবেন যে ইয়েস, আমি একজন সার্ভিস হোল্ডার, আমি একজন ব্যাংকার, আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডক্টর, অ্যাডভোকেট, হোয়াটএভার, আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, আপনাকে টুডে টুমোরো এক্সট্রা ইনকাম করতে হবে, এবং টুডে টুমোরো এক্সট্রা ইনকাম করতেই হবে। এবং আমরা যারা আমরা অনেকে আছি এক্সট্রা ইনকাম, আমরা অনেকেই নেগেটিভ ইনকাম বা বিভিন্ন ধরনের নেগেটিভ ইনকাম থাকে। তো কখনোই নেগেটিভ ইনকামে আমরা যাব না, এক্সট্রা 100% হালাল ইনকাম আমরা করব, এবং এক্সট্রা 100% হালাল ইনকাম যদি করি, তাহলে আমার ডে বাই ডে পোটেনশিয়াল ইনকাম বা একটা সাস্টেনেবল ইনকাম কিন্তু আমি এখান থেকে বের করতে হবে বা পারবো। প্রথমত আমার কি কাজ করতে হবে? আমি এই সিস্টেমে এনআইডির মাধ্যমে, এনআইডি দিয়ে আমি অ্যাপস এর মাধ্যমে, যিনি আজকে আপনাকে রেফার করেছে আজকে এই মিটিং এ, অটোমেটিকলি তার সাথে কন্ট্যাক্ট করে আপনি এনআইডি, পাসপোর্টের ফটোকপি অথবা বার্থ সার্টিফিকেটের যে কোনো একটা ফটোকপি দিয়ে আপনি ওনার সাথে রেজিস্ট্রেশন করে ফেলবেন। তার মানে রেজিস্ট্রেশন করতে কোনো রকম টাকা পয়সা লাগে না, একদম ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনার যে কাজটা থাকবে, আপনার এই আইডিতে একটা আইডি নাম্বার থাকবে, আর ডিজিটাল একটা আইডি নাম্বার থাকবে, এই আইডিতে পিবি দিতে হবে, পয়েন্ট দিতে হবে। তাহলে পয়েন্টটা কোথায় পাবো? পয়েন্টটা পাবো প্রোডাক্টে। প্রোডাক্টটা কেন নিব? প্রোডাক্টটা আমার বাসায় লাগবে। বাসায় কেন আমি প্রোডাক্টটা নিব? বাসায় প্রোডাক্ট অলরেডি ইউজ করে। সো এই প্রোডাক্টটা নিয়ে যখন আমি কাজ করব, অবশ্যই আমাকে প্রোডাক্টটা সম্পর্কে যথেষ্ট ধারণা বা আমাকে অবশ্যই ইউজ করতে হবে। দেন আমার একটা কি প্রোডাক্টের প্রতি একটা অ্যানালাইসিস বা প্রোডাক্টের প্রতি একটা কি পজিটিভ ধারণা হয়ে যাবে।
এই পজিটিভ ধারণা বা এই পজিটিভ ইনফরমেশনটাই কিন্তু কি আপনি শেয়ার টু শেয়ারিং এর মাধ্যমে অটোমেটিকলি আপনার কিছু কাস্টমার চলে আসবে, 5 জন 10 জন 20 জন এভাবে করে ডে বাই ডে কাস্টমার আসবে এবং প্রত্যেকটা কাস্টমার কিন্তু আপনার নেটে বা আপনার আন্ডারে আপনার রেফারেন্সে কিন্তু প্রত্যেকটা কাস্টমার আপনি জয়েনিং দিবেন। এর বাইরে অটোমেটিকলি আপনি বিজনেস পার্টনার খুঁজতে পারেন যে যারা এক্সট্রা ইনকাম করতে চায়, যারা এক্সট্রা ইনকাম করার জন্য খুব এক্সাইটেড, তাদেরকে খুঁজে বের করতে পারেন, অটোমেটিকলি 6x6 অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা ফরম্যাট, আপনি 2x2 অ্যাপ্লাই করতে পারেন, 3x3, 4x4, 5x5 অথবা 6x6। 6x6 যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি যদি প্রথম মাসে 6 জন ব্যক্তির দায়িত্ব নেন যে 6 জন ব্যক্তিকে আমি এক্সট্রা ইনকাম করার সুযোগ দিব এবং 6 জন ব্যক্তির দায়িত্ব নিব। কিভাবে 6 জন ব্যক্তিকে আগামী 1 মাসের মধ্যে মিনিমাম 1000 টাকা ইনকাম করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে এই 6 জন ব্যক্তি 1000 করে 6000 টাকা ইনকাম করলো, এক্সট্রা ইনকাম। এই 6000 এই 6 জন ব্যক্তি হয়তো 30,000 টাকার স্যালারি জব করে, তার মানে 1000 টাকা যদি পার মান্থ ইনকাম করে তাহলে 31,000 টাকা হবে। এবার আসেন দ্বিতীয় মাসে কি হবে, সেম এই 6 জন যে 6 জন 1000 টাকা ইনকাম করেছে এই মাসে, পরের মাসে যদি সেম টু সেম 6x6 ডুপ্লিকেশন হয়, তাহলে সেম টু সেম এই যে আপনার 36 জনের 1000 টাকা করে ইনকাম করে 36,000 টাকা ওনারা ইনকাম করলো। তার মানে ওনাদের আপনার হচ্ছে কি 36 জনের প্রথম মাস, আর আপনি যে 6 জনের মধ্যে আছেন আপনার জন্য সেকেন্ড মান্থ। আপনার কিন্তু পরের মাসে কিন্তু কি 1000 টাকা ইনকাম হবে না, এর থেকে বেশি ইনকাম হবে। এভাবে 6x6 করে 36 করে 216, 216 হলে 1296, অল ওভার আপনি 4 মান্থে বা 4 মাসের মধ্যেই বা 3 মাসের মধ্যে কিন্তু আপনার 3 থেকে 4 মাসের মধ্যে প্রায় 1500 থেকে 1550 বা 1500 থেকে 1600 ম্যান কিন্তু কাস্টমার আপনার টিমে চলে আসে অ্যাজ এ ইউজার অবলিক কাস্টমার অথবা বিজনেস পার্টনার। অটোমেটিকলি আপনার কি 1000 বা 1500 একটা কি টিম ওয়ার্ক আপনার কাছে চলে আসছে, একটা টিম ম্যানেজমেন্ট চলে আসতেছে। তো এই সিস্টেমে যখন আপনি কাজ করবেন, এই সিস্টেমে কাজ করার যে সিস্টেমটা, আপনি যে বেনিফিটটা যেভাবে আসবে দেখতে পাচ্ছেন যে আপনার বিজনেস একটা লেটেস্ট কনসেপ্ট, যেখানে এই বিজনেসটা যেটাকে ট্রেডিশনাল মার্কেটে আপনি একটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করি, ট্রেডিশনাল মার্কেটে একটা ম্যানুফ্যাকচার প্রোডাক্টের দাম থাকে কত 40 টাকা ম্যানুফ্যাকচার, আর গায়ে রেট থাকে ধরুন 100 টাকা। সেক্ষেত্রে কাস্টমার কখনো বেনিফিট পায় না, কাস্টমার কখনো ফেসিলিটি পেয়ে থাকে না। ম্যাক্সিমাম যে 40 টাকার প্রোডাক্ট যে 100 টাকা কাস্টমার নিচ্ছে, তারা 60 টাকা কিন্তু কি এই যে মিডলম্যান, ডিস্ট্রিবিউটর, হোলসেলার এবং রিটেলার, এরা কিন্তু কি বাকি 60 টাকা ভাগ করে নিয়ে নেয়। টোটাল কাস্টমার 100 টাকায় প্রোডাক্টটা পারচেজ করে। তার মানে কাস্টমার কোন রকম বেনিফিট পাওয়ার একদমই সুযোগ নাই। সো আসেন ডিরেক্ট সেলিং সিস্টেমে বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কি হয়, 40 টাকায় ম্যানুফ্যাকচার প্রোডাক্ট একই সেম প্রাইস ম্যানুফ্যাকচার হয়ে এই প্রোডাক্টটা কাস্টমার কাছে চলে যায় 100 টাকা। তার মানে মিডলম্যান যিনি 60%, মিডলম্যানে যারা আমরা 60% থাকি, যারা আমরা ডিস্ট্রিবিউশন হয়। সো গাইস আমার কথা বুঝতে পারতেছেন, এই 60% বন্টন করা হবে এবং এই তিনজন ইনভেস্ট করে কি 30 বছর হয় না, তিনি 40 টাকার প্রোডাক্ট এই সিস্টেমে সেম টু সেম 40 টাকার একটা ভাগিদার, পাশাপাশি 60% একটা প্রফিটেবল আমরা পেয়ে থাকি যারা আমরা এই সিস্টেমে কাজ করি বা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে থাকি। সো এই সিস্টেমে কাজ করে একটা রিয়েল এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমার একজন সিনিয়র, যেখানে আমার সে যখন বুঝতে পারছে যে এই সিস্টেমে উইদাউট ইনভেস্টমেন্ট একটা বিজনেস করা যায়, বিজনেসের মাধ্যমে অটোমেটিকলি তার ইনকাম দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 2020 সালের ফেব্রুয়ারি মাসে ওনার ইনকাম হচ্ছে ইন্ডিয়ান আইএনআর হিসাবে 4,44,000, 2000 পরে 15,77,220। আর দেখেন তার রিয়েল এক্সাম্পল বা রিয়েল ইনকাম গুলা কত পরিমাণ হতে যাচ্ছে। এবং রিয়েল এক্সাম্পল উনি একজন অ্যাডভোকেট ছিলেন এবং অ্যাডভোকেটের পাশাপাশি উনি যখন চিন্তা করলেন যে ওয়ার্ক টু মানি, আমি ওয়ার্ক করবো না তো মানি পাবো না, বা আমার মক্কেল বা আমার ক্লায়েন্ট পাবো বা আমার একটা কেস লড়বো, তখন আমাকে কি করতে হবে, আমি এখান থেকে একটা মানি বা আর্ন করবো, বা তার মানে আমি অ্যাক্টিভ যখন থাকবো তখন আমি অ্যাক্টিভ ইনকাম করতে পারবো। উনি যখন এই সিস্টেমটা নিয়ে স্টাডি করে অটোমেটিকলি এই বিজনেসটা করার মাধ্যমে উনি প্রায় 15 থেকে 20 লাখ টাকা এনাভারেজে এভরি মান্থ ইনকাম করে এবং উনি একটা গাড়িও মেনটেন করে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন উনি একজন ভদ্র মহিলা, ইন্ডিয়ান এবং ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, লিডিং লেডি বেস্টিস, এবং এই বিজনেসে উনি কাজ করে, উনি একজন হাউস ওয়াইফ, প্রায় 10 থেকে 11 লাখ পার মান্থ ইনকাম করে
এবং উনি দেখতে পাচ্ছেন ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর সেম টু সেম এক্সট্রা ইনকাম করার যখন ডিসিশন নিয়েছে, সেম উনিও প্রায় 14 থেকে 14.5 লাখ টাকা এনাভারেজে ইনকাম করতেছে। এবং উনিও দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, ওনার ইনকাম এনাভারেজে প্রায় 1 থেকে 1.5 লাখ, 1,38,000 আপনারা দেখতে পাচ্ছেন। উনি একজন হাউস ওয়াইফ, ইনার ইনকাম হচ্ছে 1,04,000। এই কাস্টমার সিস্টেমে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্টের মাধ্যমে অটোমেটিকলি আজকে তার একটা টিম ওয়ার্ক হয়ে গিয়েছে, তার একটা কাস্টমার টিম ক্রিয়েট হয়েছে, সেই সিস্টেম থেকে ইনকাম গুলা পেয়ে যাচ্ছে। এর মাধ্যমে দেখেন বিভিন্ন মহিলারা কিন্তু বা ফিমেলরা কিন্তু আমাদের এই সিস্টেমে কাজ করে কি তারা অর্থ উপার্জন করতেছে। এবং এশিয়া মহাদেশের টপ 100 ডিরেক্ট সেলিং ইন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে প্রায় 1 কোটি টাকা পার মান্থ ইনকাম করে ইন্ডিয়ার মধ্যে একজন লিডার, যেটা বেস্টিজের একজন লিডার, ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর। আপনি দেখেন 1 কোটি টাকা যে উনি ইনকাম করে, তার ওনার ইনভেস্টমেন্টটা আসলে কি ছিল? কোনো ইনভেস্টমেন্ট ছিল না। কোম্পানি ইনভেস্টটা কাজে লাগানোর মাধ্যমে সে 2008 সালে জয়েন করেছে, আজকে সে 2022 সাল, তার মানে আপনি দেখতে পাচ্ছেন 2019 সালের আগস্টে একটা চেক 1,16,000 টাকা পার মান্থ এনাভারেজে 1 থেকে 1.5 কোটি টাকা পার মান্থ ইনকাম করে। ইনার পরিচয় যদি আমি দিয়ে থাকি, উনি একজন টেলার মাস্টার ছিল, উনি একজন টেলার, আমরা দর্জি বলে থাকি আমরা আঞ্চলিক ভাষায়। বা ইনি কিন্তু কি পার্ট টাইম বিজনেসটা স্টার্ট করে কিন্তু আজকে কিন্তু ভালো একটা গাড়ি মেইনটেইন করতেছে এবং 5 থেকে 5.5 লাখ টাকা এনাভারেজে ইনকাম করতেছে। এছাড়া এই বিজনেসটা করার জন্য স্টুডেন্ট থেকে শুরু করে হাউস ওয়াইফ, বিভিন্ন সার্ভিস হোল্ডার, অল ওভার পিপল কিন্তু এই বিজনেসটা করতে পারে এক্সট্রা ইনকাম করার মেন্টালিটি থাকলে। এবং এক্সট্রা ইনকাম প্রত্যেকটা মানুষের কিন্তু কি আমি জানি প্রয়োজন। এই ক্ষেত্রেও আমাদের বিভিন্ন হুইল চেয়ারে বসে বিভিন্ন পঙ্গু বলতে পারেন এবং বিভিন্ন প্রবলেমের মধ্যে জীবন যাপন করতো। একটা সময় সে নিজের জীবন নিয়ে আসলে হতাশার মধ্যে ছিল যে আমাকে দিয়ে আসলে কিছু হবে না। বাট সেই লোকটা যখন বিজনেসটা পজিটিভলি ডিসিশন নিয়েছে যে হ্যাঁ আমি প্রোডাক্টটা ইউজ করব এবং প্রোডাক্টের ফেসিলিটিটা আমি একজনকে শেয়ার করব, এবং শেয়ার করার মাধ্যমে আমার একটা টিম হবে বা কাস্টমার হবে, এরা এদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পারচেজ করবে এই নেটওয়ার্ক থেকে বা আমার টিম থেকে, অটোমেটিকলি আমার একটা সেলস কনভার্ট হবে। এবং এই সেলসটা কিন্তু কি কোম্পানি একটা সেলস যেটা আমার মাধ্যমে সেলস করতেছে এবং কোম্পানিটা প্রফিট করতেছে এবং এই সিস্টেম থেকে আমাকে একটা পার্সেন্টেজ কোম্পানি দিয়ে থাকে। এছাড়াও রিয়েল এক্সাম্পল আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় ওনার চেক দেখতে পাচ্ছেন 2019 সালের জুনে ওনার ইনকাম ছিল প্রায় 832 টাকা, 1 মাসের ইনকাম। 1 বছরের ডিফারেন্স 2020 সালের জুনে ওনার ইনকাম হচ্ছে 1,60,000। 1 বছরের ডিফারেন্স 2021 সালে ওনার ইনকাম সেম টু সেম জুন মাসে প্রায় 2.5 লাখ টাকা ইনকাম। সো গাইস 3 বছরের ডিফারেন্সে কোন সিস্টেমে কোন দোকানদার 2.5 লাখ টাকা প্রফিট করে উইদাউট ইনভেস্টমেন্টে? আমার কথা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্টে যদি আমি বাদ দিয়ে যদি আমি ইনভেস্টমেন্টও বলি, যে আসলে ইনভেস্ট করে 20 লাখ টাকা ইনভেস্ট করে কি 2.5 লাখ টাকা নেট প্রফিট করতে পারে 3 বছরের মধ্যে? আপনার কাছে কোশ্চেন। সো এইভাবে এই সিস্টেম, এই ডিরেক্ট সেলিং সিস্টেম বা এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা অ্যাপ্লাই করার মাধ্যমে, কোম্পানি ইনভেস্টটা কাজে লাগানোর মাধ্যমে কিন্তু খুব দ্রুত আমরা এখানে ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার আশঙ্কা একদমই ইনশিওর করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লিডাররা এবং বিভিন্ন এক্সট্রা ইনকাম বা বিভিন্ন হাউস ওয়াইফ আমাদের সাথে এক্সট্রা ইনকাম করতেছে এবং বিভিন্ন অ্যামাউন্টের উপর যার ইনকামের ফ্যাসিলিটি ওয়াইজ। সো আসেন আরেকটা ইনফরমেশন হচ্ছে রিয়েল এক্সাম্পল, এই বিজনেসটা আপনি কেন করবেন, যেটা আমরা বলে থাকি রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম। এই ভদ্রলোক কিন্তু কি মারা গিয়েছে, উনার 2070 সালে ওনার ডেট অফ বার্থ, 2017 সালে 22 ফেব্রুয়ারি উনি মারা গিয়েছে। যে ক্ষেত্রে ওনার মারা যাওয়ার পরে ওনার যে আইডি বা ওনার যে বিজনেস সেন্টারটা ছিল, ওই বিজনেস সেন্টারটার মালিক হচ্ছে ওনার ওয়াইফ। এবং ওনার ওয়াইফের গেট আপটা আপনি দেখেন যে প্রায় 11,64,482 আইএনআর ইনকাম করে পার মান্থ, এন্ড 12 লাখ টাকা পার মান্থ ইনকাম করে যাচ্ছে। সো গাইস আপনাদের যদি আমি একটা কোশ্চেন করি যে আপনি যে কাজটা করেন, আপনি যে জবটা করেন, আপনি যে বিজনেসটা করেন, আসলে আপনি কোন রকম আল্লাহ না করুক প্রবলেম হলে আসলে কি ওই সিস্টেম থেকে ইনকাম আসবে? প্রপার ওয়েতে কি আপনার ওয়াইফ বা আপনার ছেলে মেয়েরা কি প্রপার ম্যানেজমেন্ট করতে পারবে? দিস কোশ্চেন আপনার কাছে। তা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি মরে যাওয়ার পরও এই সিস্টেমটা আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি ভালো মতো করে মেনটেন করতে পারবে এবং ভালো কাজ করতে পারবে এবং আমি মরে যাওয়ার পরে ডে বাই ডে আরো ইনকাম ইনক্রিজ হবে, ইনকাম গ্রোথ হবে, তাহলে আমি বলবো যে আপনি ওটাই মন দিয়ে করেন। আর যদি মনে করেন যে না আমি যে জবটা করি, আমি যে বিজনেসটা করি, আমি কোনো কারণে যদি প্রবলেম হয় আমার, তাহলে আমার টোটাল বিজনেস বা টোটাল জব টোটালি কি জুড়েতে চলে আসবে, আমার ফ্যামিলি একটা লাইবিলিটিতে পড়বে, তাহলে আমি বলবো যে আপনার জন্য বেস্ট ডিসিশন হবে বেস্টিজ। এবং বেস্টিজ ইজ দ্য বেস্ট ডিসিশন আপনার কেন হবে, যে আপনার অবর্তমানও এই সিস্টেম থেকে আপনার ফ্যামিলি ভালো একটা ব্যাকগ্রাউন্ড, ভালো একটা ইনকাম পাবে। এই কারণে পার্সোনালি আমি বেস্টিজ নিয়ে কাজ করি
অল ওভার 3 বছর ধরে। আমি একটা সময় জব করতাম, আর যখন আমি চিন্তা করেছি এই জবটা যদি কোনো কারণে চলে যায়, আমি একদমই জিরো লেভেলে চলে যাব, অথবা আমার কোনো প্রবলেম হলে আমার ফ্যামিলি জিরো লেভেলে চলে আসবে। সো গাইস, এটাকে বলে রয়্যালটি ইনকাম বা প্যাসিভ ইনকাম। এছাড়াও বিভিন্ন দেশে ঘোরার সুযোগ আছে, বিভিন্ন কান্ট্রিতে ঘোরার সুযোগ আছে, বিভিন্ন অকেশনে যাওয়ার সুযোগ আছে। নট অনলি মানি ইনকাম করার অনেকগুলো অপশন আছে, বাট রিল্যাক্স আসলে মানে কোন কোন জায়গায় রিল্যাক্স আছে এটা আপনি ভালো বুঝেন। সো মানি ইনকামের পাশাপাশি আপনি একজন সেলিব্রিটি, আপনি একজন বিদেশ ভ্রমণ করার সুযোগ আছে, নিজেকে চিনতে পারবেন, পাশাপাশি অনেক সুস্থ নিজের বডিকে সুস্থ রাখতে পারবেন, হেলথ রিলেটেড অনেকগুলো কাজ আপনি করতে পারবেন, পাশাপাশি অনেক লোককে আপনি হেল্প করতে পারবেন এবং ইনকাম সোর্স আপনি দিতে পারবেন। সো আসেন, লাক্সারিয়াস গাড়ি আমরা কারা ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে বা ওয়ার্ল্ড এর মধ্যে লাক্সারিয়াস গাড়ি কারা মেনটেন করে, যারা আজকে মাল্টি বিলিয়নিয়ার তারাই কিন্তু কি লাক্সারিয়াস গাড়ি মেনটেন করে। সো গাইস, এখন আর আগের দিন নাই, এখন অনলি ফর বেস্টেজে আপনি বছর 2 বছর 3 বছর 4 বছরের মধ্যে আপনি গাড়ি লাক্সারিয়াস গাড়ি মেনটেন করতে পারবেন। এবং অল ওভার আমরা বাংলাদেশের মধ্যে গত 3 বছর বা 2.5 বছরের মধ্যে আমরা 4টা গাড়ি বাংলাদেশে বের করেছি, এবং এভরি মান্থ আমাদের যে গাড়ি ফান্ড আসে, গাড়ি ফান্ড দিয়ে আমরা কি গাড়ি মেইনটেনেন্স করতে পারি। সো আমাদের কোনো লায়াবিলিটি নাই। সো গাইস, বেস্ট ওয়ে টু জয়েনিং আইডি অ্যাক্টিভ। প্রথমত আইডি অ্যাক্টিভ আপনি ফ্রি জয়েনিং, আইডি অ্যাক্টিভ জয়েনিং অফার, ফ্রি প্রোডাক্ট, সেভিংস এবং মিট দ্য মিলিয়নিয়ার, আপনার মিলিয়নিয়ার হওয়ার সুযোগ আছে এই সিস্টেমে। সো গাইস, অবশ্যই আপনি জয়েনিং করার জন্য অবশ্যই আপনার একটা পজিটিভ মেন্টালিটি ক্রিয়েট হয়েছে। তো আপনি এক্সট্রা ইনকাম করতে চান, এবং এই এক্সট্রা ইনকাম করার জন্য আপনার একটা পজিটিভ সিদ্ধান্ত দরকার, এবং আপনার অনেক বড় স্বপ্ন থাকতে হবে সেটা না, প্রথমত আপনার একটা পজিটিভ মেন্টালিটি, পজিটিভ ডিসিশন দরকার যে আমার এক্সট্রা ইনকামটা প্রয়োজন। কেন? ডে বাই ডে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের দাম ডে বাই ডে যেহেতু ধরনের আসলে স্ট্রাগল সামনে আসবে, তখন আমি আসলে মোকাবেলা করতে পারবো কিনা। যদি মনে করেন যে আমি মোকাবেলা করতে পারবো, দ্যাটস ইট, ওকে, আপনার জায়গা আপনি রাইট। আর যদি মনে করেন যে আমি ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য বা আমার অল ওভার এনভায়রনমেন্টের উপর, সিচুয়েশনের উপর, অল ওভার সিস্টেম যখন আমার সামনে আসবে তখন আমি মোকাবেলা করতে পারবো না, তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে কি করতে হবে, এক্সট্রা ইনকাম অপরচুনিটি নিতে হবে, এবং আপনার অবর্তমানও কি আপনার ফ্যামিলি যেন ভালো একটা এক্সট্রা ইনকাম পায়। সো থ্যাংক ইউ সো মাচ।